কিছু কর না হাললি মানে যাই হলো কেন রাইতে হলো কেন যাই বাজারে আর হলো কেন আসে সকাল 11টা আমার পাইছে ডাকি চাল নাই তুলাই চাল নাই আজকে আসুক তাড়াতাড়ি বাইরে যাই এই কোনে গেল ট্রাই বাতাস দে ভাই সে কামাই দাঁড়ি আমার কি কামাই করি আছে বাতাস দেওয়া লাগবে দাদা কাম পাইলে না কি হয়েছে কালকে রাইতে গেছো তুমি এখন আসতিস কিসে কথা কই যাচ্ছে না রাগ হইছে কি হইছে কামাই করিনি আমি না আরে চাইল নাই চার পাঁচটা বেটা বেটি তুমি গ্রামের পাশ দাও আর তুমি আইছি দুয়ার আসরে বসো কি হয়েছে আরে টাকা নিয়ে আইছে দে এসে কে কয় টাকা কামাই করি লিয়াইছে এই 500 টাকা আর কো এসে টাকাটা আমার লাগবে না আর আমি কামাই করিনি না তুমি কয় টাকা কামাই করছো হ্যাঁ তুমি কামাই না করলে পরে ঘরে চাল থাকে না কিসে পাড়া পাড়া কিসে চাল আর আমি এত কামাই করব না পাড়া পাড়া খুঁজে গেল এই 500 হবিলাই আরো 500 লাগবে এ তোর আমি এত করে দেখতে পাবো না আমি আরো টাকা চাই না, আমার সংসার থাকবে লাগলে খাবে লাগলে আরো টাকা লাগবে আমি আর পারবো আরো টাকা লাগবে আমি আর পারবো না না স্যার আমি বাপের বাড়ি চলে যাব যা তুই পারবো আমি বাপের বাড়ি চলে যাব আমি নিয়ে কি আবার করব তোরে বাতি মাঙ্গা ভাই চাইলে তো করে নি কি করবি ছোট বউ নিয়ে দেরি কর সংসার করে আমার জীবন শেষ আমি কামাই দুই জনে শোনো দুই জনে খাটাখাটি করো ঠিক আছে কিন্তু বউটাকেই ভাবে যে মায়ের শেষ করতেছ আসলে বই কোন সময় মারপিট করে কোনদিন যাবে না ভাই ও আমি চাইলের কথা কইছি ওখানে আমি টাকা দিয়ে কি করব হ্যাঁ পেটে ভাত নাই আমি কার কইনি বা ঠিক আছে বলেছি এই, আমি দাস কাছে পাড়া পাড়া খালি বেড়াই বিশাল বল দেখে দাস ভাবছেন ওই জায়গায় যা আড্ডা আমি মারি মাইন্ডে গুড়াইতে চাল চাই দিই আচ্ছা আমার কথাটা তোমরা দুজন শুনবে নাকি আমি জিনিসটা বুঝি আমি এত পাড়া পাড়া মারি আসি কাটলি করে টাকা নিয়ে আসি ওর কি দেয় নাকি হ্যাঁ আমার কথাটা তোমরা দুজন শুনবে না তোমরা কি করবেন আপনার ভাই কি করবেন করি তুই জানা তো আমি বাপের আমি একটা কথা বলছি, আমি আমার কথা সংসার না রাখবো না না মানে আমি আবার নাকি করবো আপনি চোখে কথা কইবেন তুমি শোনো আমি একটা কথা বলি, তোমরা তো এইসব ভাবে গেলদাম করতে চাও কাজ করতে চাও এভাবে কোনদিন শান্তি আসে না। এনে শান্তি দরকার তোমরা স্বামী স্ত্রী দুজন মিল করে সংসার করবে মিলের সাথে সুন্দরভাবে সংসার চলবে তোমরা যেভাবে গেলদাম কথা করতেছ মারামারি হস্তাচার করতেছ এভাবে আসলে সংসার কেউ করে না তুমি 10 বাড়ি মাঙিয়ে খাও তোমার যদি এই ব্যাপারটা মানুষ শোনে যে এই ফকির এরকম গেলদাম ফাটাক করে বাড়ি দাও তাহলে এই জিনিসপাতি মানুষজন ডাক দিলেও করবি না আর তোমরা মিলেমিশে চলবে আনন্দ ফুর্তি করে চলবে বাড়িতে এসে আনন্দ ফুর্তি করবে গ্রামে যখন যাবে সেটা গ্রামের পরিবেশ তোমরা ভালোই পারো সেটা আমরা সব করে দেখি ঠিক আছে তো মিলমিশ করি তোমরা চলাফেরা করবে এভাবে যদি মিলমিশ করে চলো গেলদাম ভেতার কোনোদিন শান্তি আনি দিবে আরে ভাই আমি আইছি গ্রাম ঘুরি কইছি একটু বাতাস দে তুমি ছোট বাতাস দিয়ে ঘরে নাই চাল শোনো, আমি কি খা লইছি আর না থাকি তুমি তো একবার ভাবো না তোমাকে একটা কথা বলি। তুমি এই লোকটা অনেক পরিশ্রম করে তোমার শ্রম দাও আমি জানি দুজন মিলেমিশে সংসার আজকের দিনে করবে আমার হলো আপত্তি হলে এটু। তোমার ভিতর আমি দ্বিধাকান্ত গেলদাম ফেসাদ কোনো কিছু চাই না। আমি চাই আমি যেদিন করে দেবো এই জিনিসটা তোমরা আজকের দিনে মানি চলবে আপনি যেটি করে দিবেন ওইটাই আমি মানবো কিন্তু আপনি ভাই টাকা পয়সা দেয় না কিরম বেকার টাকা পয়সা দেয় না আমি ঘরের বউ নিশার ফলে দুটি কথা বেশি শোনা লাগে তুমি আসবি স্বামীর পা ধরি মাপ যাবে যে আমিও ঝড়কাটাটি করবো না আর তুমিও কবে যে হলো আমি কোনোদিন আর গেলদাম ফেসাদ করবো না। ধরো পা ধরো আমার কথাটা রাখো আমি তোমার পায়ে ধরে তুমি নাকি করো না আমার জীবন নষ্ট হয়ে যাবে ঠিক আছে যাও আমি এই বেকার মতন আমি এই যে টাকা এই যে আজকে এই যে এই কত কয় টাকা সুন্দর সোনার সংসার এই যে কয় টাকা পাইছি গেলদাম ফেসাদ করো এই যে তোমরা তাহলে তুমি একটা যা শুনে কামাই দিলো। করবে এরকম টাকা দিয়েছে আমার আমার শুনে একটা যেমন লেখাপড়া মন উচ্চ বলে, লেভেলে বোঝো না? হ্যাঁ ঠিক আছে তোমরা গরিব মানুষ কিন্তু তোমার ছেলে পেলে যে উচ্চ লেভেলে লেখাপড়া করে আসলে এই জিনিসটা আমি কোনোদিন ভাবেছিলাম না সেদিনকে তোমার ছাওয়া লেখা আমি দেখলাম যে ফকিরের ছাওয়ালো সে উচ্চ লেভেল অনেক দূর এগিয়ে আছে লেখাপড়া করে অনেক কষ্ট তোমরা কষ্ট করে যদি তোমরা বিভ্রান্ত ভাই করো, মানজির বাড়ি চাল চাই যে বেটাক লেখাপড়া করাইছি আমি চাকরির ভিতর এখন যদি তোমরা বিভ্রান্তি করো সে ছেলেটার সত্যি জীবন নষ্ট হয়ে যাবে তোমরা কি সেটা চাও না ঠিক আছে আপনি যেটা ঠিক আছে তুমি মানি চলো ছাওয়ালটাক মানুষ বানাও তোমার এই কষ্ট আর কোনোদিন করা লাগবে না ঠিক আছে ধন্যবাদ ওই কথাই কই দাঁড়ি বুড়ি বোঝে না থাকো ভাই থাকো নাকি বাড়ি খাও সব ঠিক আছে